অমৃতসরে ড্রোন হামলা পাকিস্তানের পাল্টা ভারতে। পাকিস্তানের প্র্যাকটিক্যালি এই 2-3 দিনেই কোমর ভেঙে গেছে। তারা ভারত ভাবছে যেরকম ভারত বাইরের থেকে অ্যাটাক করছে ওদের টার্গেটকে, তারা ওইভাবে করার চেষ্টা করছে, কিন্তু ভারতের টেকনোলজি, হাতিয়ার, ইঞ্জিনিয়ার, এক্সপার্ট অনেক বেশি এগিয়ে। সীমা পার করতে দিচ্ছে না ওদের হাতিয়ারকে, সে ড্রোন হোক, সে মিসাইল হোক, ওদের দেশের অস্ত্র ওদের দেশেই পড়ছে। পাকিস্তান লড়াই করবে কি করে? কারণ তো যদি লড়াই করতে যায় খাবার জুটবে না, 2-4 দিন পরে খাবার টানাটানি হবে, পেট্রোল ডিজেল পাবে না। এখন সারা দুনিয়াতে গিয়ে আর ভিক্ষা চাইছে, টাকা পয়সা দাও। তো লোকে লড়াই করার জন্য টাকা পয়সা দেবে না। এর আগে টেরোরিজমকে আটকাবার জন্য টাকা দিয়েছিল, সেটা টেরোরিজমের পেছনে লাগিয়েছিল ওরা। তো বিশ্বাসভঙ্গ হয়ে গেছে, আজ পাকিস্তানের সঙ্গে কেউ নাই। এই যুদ্ধে আবহে সিন্ধু চুক্তি থেকে সরলো বিশ্বব্যাপী। দেখুন, যুদ্ধ বিগ্রহ চলছে, অনেক কিছুই হবে। আবার পরিস্থিতি স্বাভাবিক হলে তখন বোঝা যাবে কি হবে। এখন রিস্ক নিয়ে কেউ কিছু করবে না।